আচ্ছা দেখো, আমাদের 8 নম্বর প্রশ্নের মধ্যে কি বলা আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, যেটা বললাম যে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যেও আসে। বলা আছে একটি পানি ভর্তি বালতির ওজন 16/2 দাঁড়ি। এই দাঁড়ি পর্যন্ত অংশকে যদি আমরা ব্যাখ্যা করি, 16/2 শুধু পানির ওজন না, আমরা পানিটাকে কিন্তু রেখেছি বালতির ভেতরে, তার মানে বালতিরও কিন্তু একটা ওজন থাকে। তাহলে এই কথাটাকে যদি আমরা একটু গণিতের ভাষায় লিখতে যাই, তখন আমাদের লিখতে হবে বালতির ওজন প্লাস বা যোগ, হ্যাঁ, এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন 16/2 আমরা বাদ দিয়ে মিশ্র ভগ্নাংশটাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসবো। এই হচ্ছে ব্যাপার। তাহলে দাঁড়ি পর্যন্ত অংশ ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, এখন বলা আছে বালতির 4/1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5/4 এবার কিন্তু সম্পূর্ণ বালতি পূর্ণ করা হবে না, শুধুমাত্র 4/1 অংশ বালতিটার পানি পূর্ণ করা হবে। তো সেইটার ওজন হবে 5/4 এখানেও কিন্তু বালতির ওজন, শুধুমাত্র বালতির ওজনটাও কিন্তু থাকবে। এখন বের করার বিষয় কি, খালি বালতির ওজন নির্ণয় করো। খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আসেন এই কথাটাকে এখন আমরা যদি সাজাই লিখতে যাই, আমাদের লিখতে হবে কি, আমাদের এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন আমরা লিখব যে বালতির ওজন যোগ, স্বাভাবিকভাবে বালতির ওজনও তো একটা থাকে, তাহলে সেই বালতির ওজন যোগ হবে, হ্যাঁ, সম্পূর্ণ অংশ পানির ওজন। তাহলে আমরা লিখবো এক বা সম্পূর্ণ অংশ, যেহেতু বালতি ভর্তি পানি, তাহলে এটা সম্পূর্ণ বালতি ভর্তি পানি, এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন, অংশ পানির ওজন। পুরো ব্যাপারটাকে এক ধরা যায়, সম্পূর্ণ বালতি মানে একটা বালতি পরিপূর্ণ কিন্তু, তাহলে আমরা লিখতে পারি এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন। পানির ওজন এইটাকে একটু খাতার মধ্যে চাপাইয়া যতটুকু পারা যায় এক লাইনে কিন্তু লেখার চেষ্টা করতে হবে। তাহলে সেটা কত, 16/2 16/2 বা দিয়ে আমরা ভেঙে লিখলে পাবো 16×2 = 32, আর একে কত 33, আর নিচে 2, এত কেজি। বাস, আমার তো এখানে অনেক জায়গা, হ্যাঁ, তবে এটা খাতার মধ্যে এক লাইনে লেখার চেষ্টা করতে হবে। আচ্ছা, তারপরে আসেন যে এবারও কিন্তু বালতির ওজন, বালতির ওজন এবার কিন্তু পানি ভর্তি করা নাই, এবার শুধু তারা বলেছে কত, 4/1 অংশ। এই যে দেখেন যে 4/1 অংশ পানি পূর্ণ করা আছে বালতির মধ্যে। তাহলে এবার সম্পূর্ণ কথা লেখা যাবে না, আমরা একের নিচে লিখবো যে 4/1 অংশ পানির ওজন। কত বলেছে তারা, 5/4 5/4 বা দিয়ে আমরা যদি মিশ্র ভগ্নাংশে ভাঙি, তাহলে পূর্ণ সংখ্যার হরে গুণ করে পাচ্ছি 20, আর একে 21/4 কেজি। এই যে লিখলাম। তাহলে এই কথাটুকু 100% বোঝা গেছে, আশা করি 100% বোঝা গেছে। কোনো ডাউট রাখা যাবে না, আমি যতটুকু লিখেছি ডাউট আছে, তাদের কথা অনুযায়ী কাজ করেছি। তারা প্রথম লাইনটার মধ্যে বলেছে যে একটি পানি ভর্তি বালতির ওজন 16/2 কেজি, তাহলে বালতিটারও তো একটা ওজন আছে, সেই বালতি পরিপূর্ণ করা পানি দিয়ে, তাহলে বালতির ওজন আর পানি ভর্তি বালতির ওজন, সম্পূর্ণ অংশ পানির ওজন, দুইটা মিলে 16/2 কেজি। তাহলে এই কথাটাকে আমরা একটু যদি ব্যাখ্যা করে লিখতে চাই, হ্যাঁ, বালতির ওজন যোগ এক বা সম্পূর্ণ অংশ পানির ওজন 16/2 কেজি, তাদের কথা অনুযায়ী। তারপরে আবার পানি পূর্ণ পরের বার যখন করেছে তখন পুরো বালতির মধ্যে করা হয়নি, শুধু 4/1 অংশের মধ্যে পানি পূর্ণ করা হয়েছে। তো সেখানেও তো বালতির ওজনটা তো থাকবেই, হ্যাঁ, কারণ পানিটা তো বালতির ভিতরেই রাখা আছে। ফলে আমরা যদি পানি বের করে ফেলি, তাহলে শুধুমাত্র বালতিরও তো একটা ওজন পাবো। তো এই জন্য 4/1 অংশ, এই যে 4/1 কেজিটার মধ্যে বালতির ওজনটাও কিন্তু বিদ্যমান আছে, এই জন্য বালতির ওজনটার সাথে যোগ করে দিতে হবে। বাস, এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করব, তাহলে লিখতে হবে যে বিয়োগ করে, তো বিয়োগের বেলায় চিহ্নের পরিবর্তন হয়, এখানে যোগ আছে হয়ে যাবে এটা বিয়োগ, এটা যোগ আছে হয়ে যাবে বিয়োগ, এদিকে হচ্ছে আমরা এই যে বিয়োগ করব। এখন এই যে বালতির ওজন, এই যে বালতির ওজন কাটা যাবে, বালতির ওজন কাটা যাবে, ঠিক আছে, একটা যোগের একটা বিয়োগের, এখন বিয়োগ চিহ্ন আলাদা হিসাব করতে হবে, বালতির ওজন এখন বিয়োগ কাটা যায়। এবার এখানে আমরা কি করতে পারি, 1 বিয়োগ 4/1, এখন কিন্তু পরিবর্তিত চিহ্নটা হিসাব করতে হবে, বিয়োগ করার সময় চিহ্নের পরিবর্তন হয়, তাহলে 1, এরপরে এই যে পরিবর্তিত চিহ্নটা দিতে হবে, তারপরে 4/1 অংশ পানির ওজন।
অংশ পানির ওজন। আমরা কিন্তু এখানে বিয়োগ করেছি 4/1 পানির ওজন। ওজন এবার এখানে যে দুটো ভগ্নাংশ আমরা পেয়েছি 2/33 বিয়োগ 4/21, বাস পাইলাম এত কেজি। এবার আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটাকে বুঝতে হবে। সর্বশেষ টার্গেট তো হচ্ছে আমাদের খালি বালতির ওজন নির্ণয় করা। খালি বালতির ওজনটা আমরা নির্ণয় করব। তো তার আগে যদি আমরা সম্পূর্ণ অংশ পানিটার ওজন কত, পুরা বালতি ভর্তি পানিটার ওজন কত, সম্পূর্ণ অংশ পানির ওজন কত, সেটা যদি আমরা বের করতে পারি তাহলে কি হবে, এই যে আমাদের বালতির ওজন আর পানি ভর্তি বালতির ওজন, মানে পানি ভর্তি বালতি দুইটা মিলে একসাথে যখন 16 2/1, এখান থেকে সম্পূর্ণ পানির পরিমাণটা যদি বাদ দিতে পারি তাহলে আমরা বালতির ওজনটা পেয়ে যাবো কিন্তু। ঠিক আছে, তাহলে আসেন আসেন আমরা এখন টার্গেট হচ্ছে সম্পূর্ণ অংশ পানির ওজনটা আমরা বের করব। এখন এখানে যদি বিয়োগ করি তাহলে কি পাচ্ছি, কিন্তু ভগ্নাংশ ভগ্নাংশের মাঝখানে যোগ বিয়োগ যেটাই থাকুক, একমাত্র কাজ হচ্ছে লসাগু করে করতে হবে। লসাগু হবে আমাদের 4, এটার নিচে মনে মনে 1 আছে, লসাগুকে 1 দ্বারা ভাগ করলে হবে 4, লবের সাথে গুণ করলে 4 একে 4, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করেছি, বাস। এদিকে ডট ডট দিয়ে এদিকে আবার লসাগু করবো, এদিকে যেহেতু ভগ্নাংশ পেয়েছি 2 আর 4 লসাগু হচ্ছে আমাদের 4, ভগ্নাংশ লসাগুকে হর দিয়ে ভাগ করলে পাই 2, 33 দুগুণা হয় 66 বিয়োগ এখানেও হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে আমরা পাবো কত, 21। আচ্ছা, এরপরে বা দিয়ে আমরা করবো, এখানে কিন্তু মাঝখানে একটা সমান চিহ্ন আছে, বা দিব, তাহলে 4/3 বিয়োগ করলে 3 পাচ্ছি, এখানে বিয়োগ করে কত পাবো, 6 থেকে 1 গেছে 5, 6 থেকে 2 গেছে 4, তাহলে 4/45 কেজি। তাহলে দেখো 4/3 অংশ পানির ওজন হচ্ছে 4/45 কেজি। এবার আমরা যেটা করব, এই যে 1 বা সম্পূর্ণ অংশ পানির ওজন, 1 বা সম্পূর্ণ অংশ পানির ওজন, এটা বের করাটা এখন আমাদের টার্গেট। তাইলে আমরা লিখবো যে এখন এখানে এই লাইনটাকে এখন আমি নিয়ে আসি আলাদা করে, যে একটু সুন্দরের জন্য আর কি। হ্যাঁ, আমরা চাইলে এখানেও 1 দিতে পারতাম, কিন্তু ভালো দেখার জন্য আমরা এই লাইনটাকে একটু উঠাই নিয়ে আসি, যে 4/3 অংশ পানির ওজন, অংশ পানির ওজন কত পেলাম, 4/45 কেজি। এখন আমাদের টার্গেটটা হলো যে সুতরাং 1 বা সম্পূর্ণ অংশ পানির ওজন, ওই বালতিটার সম্পূর্ণ পানির পরিমাণের ওজন কত সেটা আমরা বের করব। তাহলে এখন কি করব, 4/45 তো যা আছে তাই আমরা মনে রাখবো, ভগ্নাংশের নিচে যদি 1 হয়, ঠিক আছে, 1 কিন্তু পূর্ণ সংখ্যা, তখন এই ভগ্নাংশ উল্টাই যাবে। ভগ্নাংশের নিচে যদি কখনো 1 থাকে তাহলে সেই ভগ্নাংশটাকে আমরা উল্টাই দিব। তাহলে এখন 4 যাবে উপরে, 3 চলে আসবে নিচে, নিচে। এবার উপরে নিচে আমরা 4কে কাটতে পারি, তাহলে এখানে পাইলাম কত আমরা, 3/45 কেজি, 3/45 কেজি। তাহলে 3/45 কেজি হচ্ছে আমার সম্পূর্ণ অংশ পানির ওজন। ঠিক আছে, 3/45, হ্যাঁ, 3 গেল, 4 গেল উপরে, 3 আসছে নিচে। আচ্ছা, ওকে, সম্পূর্ণ অংশ পানির ওজন, তো আমরা তো কাটতে পারি আবার, 3×15 = 45, এখানে তো আবার কাটাকাটি করা যায়, তাহলে ডিরেক্ট আমরা লিখতে পারি 15 কেজি, 15 কেজি। তাহলে এই যে 16/2/1 কেজি বা 2/33 কেজি, এটার মধ্যে দুইটা জিনিসের ওজন ছিল, বালতির ওজন, সেই সাথে ওই বালতির মধ্যে সম্পূর্ণ পানির ওজন। তার মধ্যে আমরা কিন্তু সম্পূর্ণ পানির ওজনটা পেয়ে গেছি 15 কেজি। পুরো বালতির মধ্যে কি পরিমাণ পানি আছে সেটার স্পেসিফিক হিসাব পেয়ে গেছি 15 কেজি। এখন এই যে 2/33 কেজি, এখান থেকে যদি আপনি মানে পানির ওজনটা বাদ দিয়ে দেন তাহলে কিন্তু খালি বালতির ওজনটা চলে আসবে, শুধুমাত্র বালতির ওজন বা খালি বালতির ওজন যেটাই বলি সেটা চলে আসবে। তাহলে আসেন এবার যদি আমরা এটাকে দাগের নিচে মাইনাস চিহ্নের পরে এটা কি লিখছেন, এখানে না এটা মাইনাস করে এই যে বিয়োগ চিহ্ন দিয়েছে, বিয়োগ করে, এটা হচ্ছে বিয়োগ করে, বিয়োগের কাজ করেছি দেখে এজন্য ব্র্যাকেটের মধ্যে বিয়োগ চিহ্ন দিয়ে পরে বললাম যে বিয়োগের কাজ করেছি আমরা, বিয়োগ করে। আচ্ছা, এবার আমরা লিখবো ডাইরেক্ট যে সুতরাং খালি বালতির ওজন, ওরা তো চাইছে আমাদের কাছে খালি বালতির ওজন, তাহলে খালি বালতির ওজন সংক্ষেপে করি, এটা চাইলে 2 লাইনে করা যেত, যে বালতির ওজন প্লাস 1 বা সম্পূর্ণ পানির ওজন 2/33 কেজি, তারপরে আমরা এটা নিচে লিখে দিতাম যে সম্পূর্ণ পানির ওজন 15 কেজি, বাস, বিয়োগ করে দিলে বালতির ওজন চলে আসতো, খালি বালতির ওজন চলে আসতো। তো সেটা আমরা এক লাইনেই করে ফেলতেছি, যে খালি বালতির ওজন, হ্যাঁ, তাহলে দুইটা মিলে ওজন ছিল কত, 2/33,
সেখান থেকে সম্পূর্ণ বালতিতে যে পানি ছিল সেটার ওজন পেয়েছি 15 কেজি। তাহলে এটাকে যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে আপনার এখন লসাগু করব, যেহেতু ভগ্নাংশের কাজ মাঝখানে যোগ বিয়োগ থাকলে আমরা লসাগু করব। লসাগু হবে আমাদের 2, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে এখানে পাচ্ছে 33, এখানে 15 নিচে 1 আছে মনে মনে, 1 দিয়ে আমাদের লসাগু 2 কে ভাগ করলে পাবো 2, এখন এই ভাগফল 2 15 সাথে গুণ করলে 15 2 গুণা 30। তাহলে আমরা পাইলাম কত, আমি পরের লাইনটা এখানে করতেছি, সমান চিহ্ন দিলাম। তাহলে 2 ভাগের 3 কেজি, 2 ভাগের 3 কেজি। এখন 2 ভাগের 3, তাহলে উপরটা বড় যেহেতু অবশ্যই আমরা হচ্ছে ভাগ করে দেখাই দিব, তাহলে 3 কে যদি 2 দ্বারা ভাগ করি 2 একে 2, 2 একে 2, তার মানে আমাদের উত্তর হবে কি যে আহ এখানে লিখি যে 1 সমস্ত 2 ভাগের 1 কেজি, এটা হচ্ছে আপনার খালি বালতির ওজন। 2 সমস্ত 1 সমস্ত 2 ভাগের 1 কেজি, বাস বাস।